আজকে আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য এই বেগুন ভর্তা বানাবো। এই বেগুনটা কেটে নিলাম, দেখো ভেতরে কিচ্ছু নেই, পরিষ্কার একদম, খুব কচি বেগুনটা। তো একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি বেগুনটা পুড়িয়ে নেব। দেখো বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। দেখো একটা রসুন পুড়িয়ে নেব আমি। দেখো আমি এখানে আধখানা, অনেক বড় টমেটোটা, দুটোই আধখানা করে রয়েছে, এইগুলো আমি পুড়িয়ে নেব। রসুনটা হয়ে এসছে। দেখো আমি ওদের জল নিয়ে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নেব। তেল মাখিয়ে রাখলে না খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যায়। এইভাবে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর যা যা পুড়িয়েছি, টমেটো, রসুন, এগুলোও ছাড়িয়ে নেব। দেখ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি, এইগুলো আমি মেখে নেব। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভেজে নেব। এই যে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, তো এই তেলের মধ্যে আমি ভেজে নেব। আর এই বেগুনের বোটা, দেখো পেঁয়াজগুলো ভেজে নেব। 3 বেলা রান্না করা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। আবার এক জিনিস ধরো বাড়িতে কেউ খেতে চায় না, এইভাবে রান্না করতে হয়। এটা রাতে রুটির জন্য, রুটি, পরোটা, এই দুটোর সঙ্গে বেশ ভালো যাবে এই ভর্তাটা বেগুনে। দেখো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা আমি মেখে নেব। এখানে এগুলো ভালো করে মেখে নিলাম। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, আর দিয়ে দেবো এই মটরশুঁটি। দিয়ে দেবো আদা, গ্রেট করে নিলাম আদা। দেখো হয়ে গেছে বেগুনের ভর্তা, আমি এবার নামিয়ে ফেলছি। দেখো বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। গরম এটা বেগুনের ভর্তার সঙ্গে রুটি, পরোটা খুব ভালো যাবে, খেতেও খুব ভালো লাগে, সঙ্গে আচার। তো আমার ইউটিউব থেকে যারা দেখছো তারা পেজটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই রাখলাম।